বাংলাদেশের রাজনীতিতে নতুন উচ্ছ্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘোষণা দিয়েছে 237 আসনের প্রার্থীর তালিকা। এই ঘোষণার পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনার ঝড়। দীর্ঘ 8 বছর পর ধানের শীষ প্রতীকে নির্বাচনে ফিরছে বিএনপি। তাই দেশের প্রতিটা অঞ্চলে এখন একটাই প্রশ্ন, কে পেল টিকিট আর কে বাদ পড়লেন তালিকা থেকে। তালিকার দিকে চোখ রাখলে দেখা যায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি এবার জায়গা পেয়েছেন নতুন প্রজন্মের নেতৃত্ব। দলটির 237 প্রার্থীর মধ্যে 81 জন একদম নতুন মুখ, যাদের আগে কোনো নির্বাচনে অংশ নেননি, আর বাকিরা অর্থাৎ 151 জন অভিজ্ঞ রাজনীতিক যারা অতীতে নির্বাচনে দলের হয়ে লড়েছেন। তালিকায় রয়েছেন সাবেক ছাত্রনেতা, চিকিৎসক, আইনজীবী, প্রবাসী ব্যবসায়ী, তৃণমূলের কর্মী, এমনকি প্রয়াত নেতাদের সন্তানরাও। অর্থাৎ পুরনো ও নতুন নেতৃত্বের এক মিশ্র দল নিয়ে এবার ভোটের মাঠে নামছে বিএনপি। সোমবার বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে প্রায় 3 ঘণ্টা ব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে এই তালিকা অনুমোদিত হয়। এখন আসুন দেখি দেশের বিভিন্ন জেলার কিছু আলোচিত প্রার্থী। উত্তরাঞ্চলে দিনাজপুর 1 থেকে মঞ্জুরুল ইসলাম, বিএনপির পরিবারের অভিজ্ঞ নেতা। দিনাজপুর 6 ডাক্তার AZM জাহিদ, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ড্যাব নেতা। নীলফামারী 2 সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির তরুণ মুখ। আর নীলফামারী 4 আছেন আব্দুল গফুর সরকার, সৈয়দপুর বিএনপির সভাপতি। রংপুর 1 থেকে মোকাররম হোসেন সুজন, যিনি একসময় উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। রংপুর 3 শামসুজ্জামান সামু, মহানগর বিএনপির আহ্বায়ক। কুড়িগ্রাম 2 সোহেল হোসেন কায়কোবাদ, তরুণ সংগঠক ও উদ্যমী নেতা। গাইবান্ধা 1 নতুন মুখ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, পেশায় চিকিৎসক, কেন্দ্রীয় নেতা হিসেবেও সক্রিয়। রাজশাহী অঞ্চলে রাজশাহী 1 থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। রাজশাহী 4 ADM জিয়াউর রহমান। নাটোর 1 মনোনয়ন পেয়েছেন ফারজানা শারমিন পুতুল, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা। সিরাজগঞ্জ 3 VP আইনুল হক। পাবনা 3 হাসান জাকির তুহিন, কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর 6 কাজী রনকুর ইসলাম শ্রাবণ, সাবেক ছাত্রদল সভাপতি। খুলনা 6 মনিরুল হাসান বাপ্পি। সাতক্ষীরা 4 ডাক্তার মনিরুজ্জামান। ভোলা 1 গোলাম নবী আলমগীর। আর পিরোজপুর 2 আহমেদ সোহেল মঞ্জুর সুমন। ঢাকা ও আশেপাশে ঢাকা 6 আলোচিত তরুণ নেতা ইশরাক হোসেন, প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক। ঢাকা 16 আমিনুল হক, সাবেক ফুটবলার ও সমাজকর্মী। গাজীপুর 3 ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। নারায়ণগঞ্জ 1 মোস্তাফিজুর রহমান দীপু। আর ফরিদপুর 3 রয়েছেন চৌধুরী নওয়াব ইউসুফ, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা। সিলেট বিভাগের সুনামগঞ্জ 3 কায়সার আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। সিলেট 3 আব্দুল মালিক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি। হবিগঞ্জ 2 ডাক্তার আবু মনসুর জীবন, চিকিৎসক ও জনপ্রিয় তরুণ নেতা। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম 5 মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রয়াত মন্ত্রী মীর নাসিরের ছেলে। চট্টগ্রাম 7 হাম্মাম কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। আর চট্টগ্রাম 16 রয়েছে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, প্রয়াত বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে। বিশ্লেষকরা বলছেন, এই তালিকা দেখে বোঝা যাচ্ছে বিএনপি এবার পরিবর্তনের রাজনীতিতে জোর দিচ্ছে। তরুণ নেতৃত্বকে সামনে এনে মাঠে নতুন বার্তা দিতে চাইছে তারা। অন্যদিকে অনেক পুরনো নেতাকে বঞ্চিত করা হয়েছে দলীয় ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে। এখন দেখার বিষয়, এই নতুন রক্তের সমন্বয়ে বিএনপি কি আসন্ন নির্বাচনে মাঠে ফেরার শক্তিশালী বার্তা দিতে পারবে, নাকি পুরনো সমীকরণেই আটকে থাকবে দেশের প্রধান বিরোধী দল।